হজ করিবেন। এবং হজের শরিয়া হুকুম কি, যে হজের শরিয়া হুকুম আমরা সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা মিনহা আমিনা। আল্লাহ তাআলা বলে, আর এই ঘরের হজ করো এবং মানুষের উপর আল্লাহর প্রাপ্য লোকের সামর্থ্য রয়েছে। আল্লাহর ঘরে যে তোমরা করো হজ, আল্লাহর ঘরের জন্য হজ করতে হবে। আল্লাহ বলছেন, তোমরা আমার ঘরের জন্য কথা হলো, আমার ঘরের জন্য তোমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করে এবং এই পর্যন্ত পৌঁছায় যেখানে তার হজ সম্পাদন করে। যে এমন সামর্থ্যবান টাকা আছে কিন্তু হজ খরচ করার সামর্থ্য আছে, পরিবারের খরচ দেখে দিতে হবে যে আমি 40 দিন থাকবো, এই 40 দিনের খরচ আপনার পরিবারে বহন করে এবং হজের টাকা রেখে যেন সে হজ করতে যায়। আবার দেখা যাচ্ছে অনেক হজ করতে যায় পরিবার চালানোর ক্ষমতা নেই, আসলে এমন লোক সামর্থ্য ওইভাবে নিয়ে হজ করতে যেতে হবে। সেটা হুকুম হয় না। ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টা করে বলেন তো। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানব এবং রাসূলকে স্বীকার করতে হবে। প্রথম ভিত্তি হলো ইসলামের। 2 নম্বর ভিত্তি হলো যে সালাত কায়েম করা, কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর, যাকাত দিতে হবে এবং 4 নম্বর হজ করতে হবে। কি করতে হবে? হজ করবে সামর্থ্যবান করা এবং 5 নম্বর রমজানের রোজা পালন করবে। এটা ইসলামের 5টা ভিত্তি। কয়টা বলেন তো? ইসলামের 5টা ভিত্তি। এবং হজ জীবনে একবারই ফরজ। কয়বার? জীবনে একবারই ফরজ। অনেকে আছে হজ প্রতিনিয়তই করতে থাকে, প্রতি বছর যায়, কিন্তু দেখা যায় ওই হাজি সাহেবের প্রতিবেশী অনাহারে কে আছে, দুঃখ কষ্ট আছে, কিন্তু হাজি সাহেব খোঁজ নেওয়ার সময় নেই। নফল হজ করতে যায়, প্রতিবেশীর খোঁজ নাই। হাজির কাছে ওই হাজি আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। আমরা একটা ঘটনা শুনি, আমরা অনেকে শুনি আব্দুর রহমানের ঘটনা শুনেছি। আব্দুর রহমান সেই জামানার এক বড় বিকামী, অনেক বড় আলেম। আব্দুর রহমান জীবনে একবার হজ করেছেন, ফরজ হজ করেছেন, কিন্তু বেলায় তিনি নফল হজ করতে যেতেন। কিন্তু যে বছর ওই আব্দুর রহমান হজ করতে যাবে তখন তার সন্তান, আমরা যখন আমাদের সন্তান যেমন প্রতিবেশীর সাথে খেলা করতে যায়, সমাজের মানুষ ছোটো ছোটো মানুষ বাচ্চাদের সাথে, আব্দুর রহমানের সন্তান ওই প্রতিবেশী সন্তানের সাথে খেলা করতে গিয়ে দেখে ওই প্রতিবেশী সন্তানের মা গোশত রান্না করছে,